আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে লন্ডনে এনসিপির নেতা হাসান আব্দুল্লাহর বিরুদ্ধে একটা মামলা হয়েছে এবং সেই মামলা করেছে আওয়ামী লীগ। ইত্তেফাক পত্রিকায় লিখেছে যে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের এমপি হাসনাত সহ ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তো এরপর আমরা একটা ভিডিও দেখলাম, প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের সামি তিনি এই ভিডিওটি পোস্ট করেছেন। সেখানে আমরা দেখেছি যে কিভাবে ছাত্রলীগের একজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন নেতা, যিনি কিনা হাসনাতকে ফলো করতেছিলেন, আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনে পেছনে মোটর সাইকেল চালিয়ে হাসনাতকে ধাওয়া করতেছেন। তো সেখানে সামি লিখেছেন যে গতকাল বিকালে যুক্তরাজ্যের ক্যামব্রিজ এলাকায় এই মোটরসাইকেলটি হাসনাতকে বহনকারী গাড়ি অনুসরণ করতেছিল এবং গাড়ির ভিতর থেকে ধারণ করা এই ভিডিওতে মোটরসাইকেল চালককে বেশ অস্বাভাবিকভাবে মোটরসাইকেলটি ড্রাইভ করতে দেখা যায় এবং তিনি অশালীন ইঙ্গিতে গাড়িতে থাকা এমপি হাসনাতের নিরাপত্তার বিষয়টি মানে অশালীন ইঙ্গিত করতেছিলেন হাসনাতকে। তারপর হাসনাতের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এলাকা ত্যাগ করতে চাইলে এই মোটরসাইকেলটি দ্রুত গতিতে পাশ কেটে এসে একদম হাসনাতের গাড়ির পথ রোধ করে দাঁড়ায়। এমত অবস্থায় হাসনাতের সাথে গাড়ি থাকা বেশ কয়েকজন ব্যক্তি গাড়ি থেকে নেমে মোটরসাইকেল চালকের সঙ্গে কথোপকথন শুরু করলে এক পর্যায়ে তা তর্কে রূপ নেয় এবং বাদানুবাদের এক পর্যায়ে তারা এই মোটরসাইকেলটিকে গাড়ির সামনে থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং সমস্ত ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের নজরে আসলে তারা পুলিশে খবর দেয়। তারপর পুলিশ আসে, বাট পুলিশ আসার আগেই হাসনাত তার গাড়ি সহ ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে যেই মোটরসাইকেল চালক তিনি হচ্ছেন আবার নিষিদ্ধ ছাত্রলীগের সিলেট জেলার সাবেক সহসভাপতি জুবায়ের আহমেদ। তিনি পুলিশের কাছে বলেন যে আমাকে হাসনাতরা বেধড়ক পিটিয়েছে, আমাকে মারধর করেছে। তো তার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসনাতের একজন সহযোগী জাকির চৌধুরী তাকে আটক করা হয় এবং হাসনাত তো স্বীকার করেছেন যে এরকম একটা ঘটনা ঘটেছে এবং ক্যামব্রিজ পুলিশ হাসনাতের সঙ্গে যোগাযোগ করেছে এবং বলেছে তাকে একটি ইন্টারভিউ দিতে সেখানে কি হয়েছে যাওয়ার জন্য। তো হাসনাত যাবেন আজ বা কালকে, তিনি ক্যামব্রিজ পুলিশ ডিপার্টমেন্টে তিনি যাবেন, গিয়ে তিনি ইন্টারভিউ দিবেন। তাহলে আপনি দেখুন যে একদম মানে গায়ে পড়ে এই নিষিদ্ধ ছাত্রলীগের যে নেতা জোবায়ের একদম গায়ে পড়ে হাসনাতের সঙ্গে এই ধরনের ঘটনাটা ঘটালো। এবং শুধু কি তাই, হাসনাত ইউকেতে পা রাখার সঙ্গে সঙ্গে হাসনাতের সঙ্গে যেই ব্যবহারগুলো হচ্ছে, যেই আচার আচরণ হচ্ছে, এগুলো কোনো সভ্য আচরণ হতে পারে না। আমি তো আওয়ামী লীগের আমলও দেখেছি যে শেখ হাসিনা যখন লন্ডনে আসতো তখনই বিএনপি বিক্ষোভ করত। বাট শেখ হাসিনা ছাড়া কত মন্ত্রী আসছে, তারা ওপেন রাস্তায় ঘুরছে, আমি নিজে অনেককে দেখছি, অনেক মন্ত্রীকে দেখছি শেখ হাসিনার, কিন্তু বিএনপি কিছুই বলতো না, কারণ বলার টাইম নাই তো। এ সামান্য মন্ত্রী, সামান্য এমপি, এদেরকে কি বলবে, এরা এদের মতো ঘুরতো। এটা আমি দেখেছি। শুধু প্রধানমন্ত্রী এলেই বিএনপি বিক্ষোভ করত, তাও খুব শালীনতা বজায় রেখে, নিয়ম মেনে, ডিম ছোড়াছড়িও করতো না। দুই একটা ঘটনা যে ঘটে নাই তা না, অনভিপ্রেত ভাবে ঘটেছে, বাট এটা করতো না। কিন্তু এই আওয়ামী লীগ তারা এত খেপা হয়ে গিয়েছে যে হাসনাত কিন্তু সরকার দলেরও না, বিরোধী দলের জোটের একজন এমপি। সেই হাসনাত লন্ডন আসার পরে মানে কি অবস্থা করলো, যেখানে হাসনাত যায় সেখানে তারা যায়। এবং আমরা দেখেছি যে হাসনাত একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, সেখানে পুরো দাঙ্গা পুলিশ সহ, আর্ম পুলিশ সহ নিরাপত্তা দিচ্ছে। এটা কি হাসনাতের জন্য ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? এটা তো হাসনাতের জন্য ভালো হয়েছে, হাসনাত তো হিরো হয়ে গিয়েছে। মানুষ দেখেছে যে এক হাসনাতকে নিরাপত্তা দিচ্ছে শত শত ব্রিটিশ পুলিশ। এবং সে অক্সফোর্ডে গেল, মিশন বাদাম। তো মিশন বাদামে কি হলো, আমরা দেখেছি যে এই এনসিপির লোকেরা আওয়ামী লীগকে পুরো মার দিয়েছে
এমনকি খোদ আওয়ামী লীগের ভিতরেই সমালোচনা আছে যে এই হাসনাতের পিছনে যে লাগলো আওয়ামী লীগের পোলাপানি, তা আওয়ামী লীগের অ্যাচিভমেন্টটা কি আওয়ামী লীগের? আর এই যে সিলেট ছাত্রলীগের সহসভাপতি জোবায়ের, এরা ক্ষমতায় থাকতে যে কত চাঁদাবাজি ধর্ষণ এগুলো করেছে, এখন দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ওদের আর সহ্য হয় না। এবং এই যে মোপেড চালাচ্ছে, ওকে দেখি বোঝা যায় ও ফুড ডেলিভারি করে খায়। আপনি যদি খেয়াল করেন দেখবেন ওর মোটরসাইকেলের পিছনে ওই যে ফুড ডেলিভারি করে যে বাক্স আছে না, ওই 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 বাক্স আছে। হয়তো ও হঠাৎ করে দেখে ফেলেছে হাসনাতকে গাড়িতে, এর জন্য একটু অনুসরণ করলো আর কি। এখন দেখেন, অ্যাসাইলাম সিকার ফুড ডেলিভারি করে খায়, ফুড ডেলিভারি করে কিন্তু খায় মানে সামান্য ইনকাম আর কি, ওরকম বেশি ইনকাম না। তো এরপরেও হাসনাতকে দেখে ও মানে এত ক্ষিপ্ত হয়ে গিয়েছে যে ও এখানে আসছে জোর করে হাসনাতের সঙ্গে মারামারি করতে, হাসনাতকে আটকাইতে। মানে কত বড় ক্ষিপ্ততা, কত বড় প্রতিশোধ পরায়ণ। একটা জিনিস খেয়াল করেছেন যে আওয়ামী লীগের টার্গেট কিন্তু বিএনপি না, টার্গেট জামাতও না। এই যে জামাতের সাদিক কাইয়ুম, তিনি লন্ডন শহরের বিভিন্ন আনাচে কানাচে ঘুরতেছেন, কেউ কিছু বলে না, ঘুরতেছেন তিনি। সব টার্গেট হচ্ছে ওই হাসনাত, ওই সার্জিস, ওই আক্তার, ওই নাহিদেদের উপরে। কারণ তারাই এই তাদের দলকে লাথি মেরে ভারতে পাঠিয়ে দিয়েছে। এই কারণে ওই সব রাগ, সব ক্ষোভ, সব হচ্ছে ওই হাসনাতের উপর, যে কেন আমাদের নেত্রীকে মানে পালিয়ে যেতে বাধ্য করলো। আমরা তো চাঁদাবাজি করে গুম খুন করে ভালোই ছিলাম, মানে একদম যা খুশি তা করতো। তো এই রাজ্যটাকে একদম শেষ করে দিল এই হাসনাতরা। এই কারণেই যত ক্ষোভ, সব ক্ষোভ হচ্ছে ওই হাসনাতদের উপরে। তা না হলে এই হাসনাত লন্ডনে আসার পরে আওয়ামী লীগ যা করলো তা নজিরবিহীন, নজিরবিহীন। এবং এতে সমস্ত প্রবাসী কমিউনিটি সবাই অবাক কাণ্ড যে সে একজন মামুলি এমপি, সে প্রধানমন্ত্রীও না, বিরোধী দলীয় নেতাও না, কিন্তু তারা এমন কাজ করেছে যেই কাজ একদম তাদের স্বাদের সাম্রাজ্য লণ্ডভণ্ড করে দিয়েছে। 17 বছরের ফ্যাসিস্ট সরকার যা খুশি তাই করতেছে। আমরা দেখলাম যে বর্তমানে বাংলাদেশকে নিয়ে ভারত সরকার, ভারতের উগ্রবাদী হিন্দুরা যেই সকল ষড়যন্ত্র করতেছে, এই সবগুলোর সঙ্গে আওয়ামী লীগ সায় দিচ্ছে। তার মানে কি আওয়ামী লীগ কোনো বাংলাদেশের দল, নাকি তারা ভারতের একটা মানে রাজনৈতিক দল? অবশ্যই বাংলাদেশের। যদি বাংলাদেশের দল হয় তাহলে তারা এখন ভারতে পালিয়ে থেকেও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে এবং ষড়যন্ত্র অব্যাহত রাখছে। এবং এই যেই গতকালকে দেখলাম একজন হিন্দু মহিলা বলল যে আরেকটি প্রদেশ গঠন করতে চায়, বা বিভিন্ন মানুষ, এই সব কিছুতেই আওয়ামী লীগ বিবৃতি দিচ্ছে। গত পরশুদিন ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত বলেছে যে বাংলাদেশে নাকি হামাস আছে। এতে আওয়ামী লীগ মহা খুশি। তারা এই নিয়ে বিনিয়ে সংবাদ প্রচার করতেছে, শেয়ার করতেছে। একবার ভাবতেছে না যে আমরা তো বাংলাদেশি, আমরা কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে যাই? এই হচ্ছে আওয়ামী লীগ। আজকে একটা সিলেট ছাত্রলীগের সহসভাপতি, যে নিজেই লন্ডনে কামলা দিয়া খায়, সে অ্যাসাইলাম শিখে আছে, রাজনৈতিক আশ্রয় আছে, সে বলতেছে যে তাকে নাকি মারধর করা হয়েছে। তো আপনি দেখেন, হাসাদকে যারা ডিম মারছে, হ্যাঁ, আওয়ামী লীগের 3 জনকে পুলিশ গ্রেপ্তার করছে, 3 জনকে। যদিও ডিম হাসাদের গায়ে লাগে নাই, বাট ওরা ডিম মারছে, ডিম এদিকে দিয়ে গেছে, কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করার পরে পুলিশ এদেরকে আবার তারপরের দিনই ছেড়ে দিয়েছে এই কারণে যে লন্ডনে আসলে ডিম মারার শাস্তি ওই রকম যে খুব একটা বেশি তা না। এটা যদি তাদের প্রথম অপরাধ হয় তাহলে তো সমস্যাই নেই, ছেড়ে দিবে, একটা ওয়ার্নিং দিবে আর কি। এখন এই ছেলেটা পিছে পিছে আসতেছে, অনুসরণ করতেছে। এখন সে অভিযোগ করছে তাকে মারছে, কিন্তু এই মারের কোনো ভিডিও এভিডেন্স তো নাই, তাই না? কোনো সাক্ষীও নেই। এখন জাকির হোসেনকে নাম গ্রেপ্তার করছে, হয়তো তাকে আবার কালকে ছেড়েও দিবে। এবং হাসনাতকে ডাকা হইছে জিজ্ঞেস করার জন্য যে আসলে আপনি কি দেখছেন বা এরকম কিছু। যদি ওকে মারধর করেও থাকে, নিশ্চয়ই হাসনাত গিয়ে তাকে মারবে না, হয়তো হাসনাতের সঙ্গে লোকেরা মারতে পারে, আমি জানি না। বাট আমি বিশ্বাস করি মারে নাই, এই আসলে মিথ্যা অভিযোগ করতেছে। তাহলে এই হচ্ছে গিয়ে আপনার আওয়ামী লীগের অবস্থা। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরে আসবে, ফিরে এসে আবারও প্রতিশোধ নিবে। শেখ হাসিনা বলতেছে যে আবার ক্ষমতায় আসলে ওরা পা ধরে মাপ চাইবে, কিন্তু ওদেরকে মাফ করবে না। মানে এখনো এই স্বপ্ন দেহে
যে আবার আওয়ামী লীগ আসবে, আবার লুটপাট করবে, আবার গুম খুন করবে, আবার যাকে মন চায় তাকেই মারবে। আরে আওয়ামী লীগ তো বাদ দেই, আমি বিএনপির কথা বলি। নির্বাচনের আগে বিএনপির একটা এমপি তারা কোটি কোটি টাকা খরচ করেছে এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য। কিন্তু এমপি মন্ত্রী হওয়ার পরে তারা দেখে যে তারা তো কিছু পাই না, তাদের উপর জামাত এনসিপি কঠিন নজরদারি অব্যাহত রাখছে, তারা চাকরি বাকরিও মানে কোনো কিছু দিতে পারে না কাউকে, তারা প্রকল্প লুট, নদী লুট, ভূমি লুট, বন লুট, ব্যাংক লুট কিছুই তারা করতে পারে না, এবং তারা ফ্ল্যাট পায় না, সরকারি গাড়ি পায় না, তারা কিছুই পায় না। তারা যে টাকা খরচ করে এমপি হয়েছে তারা সেটা করে দিতে পারতেছে না। এবং তারা বলছে যদি এরকম হয় তাহলে সামনের নির্বাচনে আমরা আর এমপি হতে রাজি না, কারণ এমপি হয়তো কোনো লাভ নাই। এইভাবে সবাইকে চোখে চোখে রাখছে জামাত এবং এনসিপি, যাতে কোনো দুর্নীতি না করতে পারে। তাহলে বিএনপির এমপিদেরই অবস্থা, তারা এমপি হওয়ার পরও কোনো দুর্নীতি করতে পারতেছে না, সরকারি সুবিধা পাচ্ছে না, ফ্ল্যাট গাড়ি বাড়ি কিচ্ছু পাচ্ছে না, তারপরে পূর্বাচলে প্লট পর্যন্ত পাচ্ছে না। আর তোমরা আওয়ামী লীগ 17 বছর ধরে অত্যাচার অবিচার করে, শোষণ করে, গুম খুন করে, জুলাইতে গণহত্যা করে ভারতে পালিয়ে গিয়ে তোমরা আবার ফিরে আসবা, আবার প্রতিশোধ নিবা, সেই আশা সুদূর পরা হতো। তারেক রহমান আগামীকালকে যাবে মালয়েশিয়া, সেখান থেকে চায়না, সেখানে একাধিক চুক্তি হবে। তো এখন তারেক রহমান ভারতকেও আর গোনে না, কারণ তারেক রহমান বিশ্বাস করে যে যদি ভারত কিছু করে বাংলাদেশে, তাহলে আমার কিছু বলার দরকার নেই, বাংলাদেশের মানুষই প্রতিহত করবে। হ্যাঁ, এটা হচ্ছে তারেক রহমানের সিদ্ধান্ত। বাট যেহেতু তারেক রহমান প্রধানমন্ত্রী, সব কথা তো বলতে পারে না। এখন চায়নার সঙ্গে সম্পর্ক হচ্ছে, তুরস্কের সঙ্গে হচ্ছে, পাকিস্তানের সঙ্গে হচ্ছে, আমেরিকার সঙ্গে হচ্ছে, এই ভারতের দরকার নাই তো। তো ওই আওয়ামী লীগ ওই ভারতে বসে বসে মানে ক্ষমতা আসার জন্য এমন কিছু করতেছে যে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আওয়ামী লীগের কথা হচ্ছে যে যদি বাংলাদেশকে ভারত দখল করে একটা প্রদেশ বানায়, তারপরেও আমি সেই প্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে থাকব, তবুও এই বাংলাদেশে বিএনপি জামাতকে ক্ষমতা থাকতে দিব না, ষড়যন্ত্র করেই যাব। এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা। তো এখন এই হাসনাত লন্ডনে গিয়ে যেই সমস্যার সম্মুখীন হলো এই আওয়ামী লীগের দ্বারা, এই আওয়ামী লুটেরাদের দ্বারা, এই আওয়ামী পলাতক লীগের দ্বারা, এর সবই হচ্ছে একটা প্রতিশোধ এবং ঘৃণার বহিঃপ্রকাশ। যে তাদের এই গুম খুনের সাম্রাজ্য, যে দেখেন যে সিলেটের এই যে সহসভাপতি জোবায়ের নিশ্চয়ই আপনার প্রচুর চাঁদাবাজি করছে, সে বিভিন্ন ধর্ষণের সঙ্গে জড়িত, বহু বাড়ি গাড়ি বানাইছে, কিন্তু বর্তমান সিলেটে যে বিএনপি নেতারা আছে বা ছাত্র দল আছে তারা নিশ্চয়ই ওর মতো চাঁদাবাজি করতে পারতেছে না। তো এখন ও এত কষ্ট করছে, বাংলাদেশে এত সম্পত্তি করছে, সব ছাইরা টাইরা ও আইসা লন্ডনে এখন ফুড ডেলিভারি করে খায়। এখন হাসাতের দেখে খুব একটা হ্যাডম দেখাইলো। তো এগুলো তো কিছুই হয় না, আপনারা জানেন এগুলো কিছুই হবে না। ওই হাসনাতের ডাকছে শুধু একটা ইন্টারভিউ নেওয়ার জন্য, সে আগামীকাল যাবে, ইন্টারভিউ দিবে, এ পর্যন্তই শেষ। কিন্তু এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, এরা যা করতেছে এগুলো শুধু আমি বলবো যে এরা ঘৃণা চাষ করতেছে, এদের প্রতি মানুষের ঘৃণা আরো বাড়তেছে এবং হাসনাতদের প্রতি ভালোবাসা আরো বাড়তেছে, এবং এই ছাত্রলীগ এরা আজীবন ঘৃণার পাত্রই হয়ে থাকবে। ভালো থাকবেন, ধন্যবাদ।